হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অ্যালেক্স ভিউয়ার্স পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে এটা একটা ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে। তো আমরা কলকাতা থেকে ঢাকায় যাব। তো পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে লাগেজ গুছানো শেষ। এই চারটা বড় লাগেজ হচ্ছে ভাইয়া দাদুর, আর এটা হচ্ছে আমার ছোট একটা। তো কোথায় যাব, এত লাগেজ কেন, সবই জানাবো। তো এই যে আমরা বাসা থেকে রাস্তায় লাগেজগুলো সব নিয়ে আসলাম। একটা অটো ঠিক করছি এবং একটা ভ্যান। অটোতে সব ব্যাগগুলো ধরবে না, যার কারণে আমরা একটা ভ্যানে চারটা লাগেজ আর আমরা তিনজন, আমি দাদু আর ভাইদা, আমরা কাউন্টারের উদ্দেশ্যে রওনা দেবো। কলকাতা থেকে ফকিরহাট কাউন্টার বেশি সময় লাগে না, প্রায় 5 কিলোমিটার। তো আমরা অটোতে উঠে গেলাম। এই যে আমি, দাদু, ভাইদা, আমরা ফকিরহাট কাউন্টারে চলে আসছি। এই যে লাগেজ নামাচ্ছে, এটা হচ্ছে ফকিরহাট কাউন্টার। 100 টাকা করে ডাব। এই যে ভালো একটা দিয়েন ভাইদা। 500 কোনটা না খাও? ভিডিও করে রাখছি। ফকিরহাট বাস কাউন্টারে চলে আসছি। এখনো গাড়ি আসেনি, আমাদের গাড়ি হচ্ছে 8:10-এ। 8টা বাজে এখন, একটু পরে গাড়ি চলে আসবে। তো গাড়িতে উঠে কথা হচ্ছে। এই যে সোহাগ পরিবহনে আজকে আমরা যাব বিজনেস ক্লাসে। খুলনা থেকে আসবে গাড়িটা, আমরা ফকিরহাট কাউন্টারে আসছি, এখান থেকে আমরা বাসে উঠবো। ওই যে আমাদের গাড়ি চলে আসছে, সোহাগ। এটা আমরা যাবো। এই যে আসো তো। তো গাড়িতে উঠে পড়ি। এই দুইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সামনেই বসো। এই যে আমরা বাসে আমাদের সিটে বসে পড়েছি এবং আমাদের গাড়ি যাত্রা শুরু করলো ফকিরহাট থেকে। বাসে যে বসছি, বাসের ভাড়া হচ্ছে খুলনা থেকে ঢাকায় হচ্ছে 1200 করে বিজনেস ক্লাস। ফকিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় 194 কিলোমিটার। যেতে সময় লাগবে আমাদের প্রায় 4 ঘন্টা। এখন বাজে সকাল জাস্ট 9টা বাজে। প্রায় 4 ঘন্টার ভিতরে আমরা চলে যাব ঢাকায়। এখন আমরা প্রায় গোপালগঞ্জে চলে আসছি। 40 মিনিটের মতো লাগছে, 40 মিনিট লাগছে ফকিরহাট থেকে। সামনে হচ্ছে গোপালগঞ্জ সিটি আর কি, পুলিশ লাইন। তারপরে হচ্ছে একদম ভাঙা হাইওয়ে। আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন, আমি তার সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করব। যার পূর্বে আপনার সকলের কাছে বিনম্র অনুরোধ থাকবে গাড়িতে ধূমপান না করার জন্য, কারণ এটি একটি শীতাতঙ্কের ভিতর পড়ছে। শহরেতে এতে বায়ু প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে আমরা আপনাদের প্রতি সিটের সিটটিতে একটি করে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ করেছি। আশা করছি যে আপনাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমাদের ভ্রমণ সুন্দর ও স্বচ্ছন্দভাবে এই কামনায় ধন্যবাদ সবাইকে। বাসটিতে বিজনেস ক্লাস ফরমেশনের সিট ইনস্টল করা হয়েছে। এই যে এখানে 2x1 ফরমেশনের সিট এখানে ইনস্টল করা। বাসের সিটগুলো খুব আরামদায়ক ছিল। এখানে টোটাল 34টা সিট, মানে 34 জন আর কি একসাথে ট্রাভেল করতে পারবে। তো আমাদের বাসে মোটামুটি ভালোই ছিল। এই যে যখন আমি ভিডিওটি করেছিলাম তখন অলরেডি অনেকে বাস থেকে নেমে গিয়েছিল, তো তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো তাছাড়া বাসে সিটগুলো ভালো স্পেস থাকার কারণে জার্নিটা খুবই আরামদায়ক ছিল এবং আশা করি হবে। এবং বাসের এই যে ককপিট দেখতে খুবই গর্জিয়াস ছিল। আর এই যে ফ্রন্ট সাইড থেকে বাসের পিছনের সাইড খুবই সুন্দর একটা কালার। প্রত্যেকজনের জন্য একটি করে জলের বোতল ও প্রত্যেকটা সিটের নিচে ফোনে চার্জ দেওয়ার জন্য পোর্ট ছিল। তো এটা খুবই একটা সুন্দর একটা ব্যবস্থা। আপনার ফোনে চার্জ শেষ হয়ে গেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই মুহূর্তে আমাদের হোটেল ব্রেক দিতে যাচ্ছি, হোটেল সাম্পানে। এখানে আপনারা 15 থেকে 20 মিনিটের একটি মাত্র হোটেল ব্রেক পাবেন। আশা করি এই সময়ের মধ্যে আপনারা তোমার মূল্যবান খাদ্য অভিষেক নিতে পারবেন।
যাত্রাবিরতি যাওয়ার সময় অবশ্যই আপনাদের মূল্যবান জিনিস সামগ্রী নির্ধারিত রাখবেন, কারণ যাত্রাবিরতির সময় আমাদের গাড়ির দরজা এবং এক্সিট দোরটাই বন্ধ থাকবে। আমাদের গাড়ির বডি নাম্বার হচ্ছে 6823। ধন্যবাদ সবাইকে। খুলনা থেকে ঢাকা যাত্রাপথে একটি জায়গায় বিরতি দেয়, এটা হচ্ছে হোটেল শ্যাম্পানে। তো আমরাও এখানে 20 মিনিটের জন্য ব্রেকে একটু নামলাম গাড়ি থেকে। তো এই যে আমাদের গাড়ি, এখানে গাড়ি 20 মিনিট দাঁড়াবে, তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বাস থেকে নেমে আমরা হোটেলের ভিতরে ঢুকলাম, কারণ এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমে গিয়ে আমরা একটু ওয়াশ হব। মেল এবং ফিমেল আলাদা দুটো পাশাপাশি আছে, চাইলে আপনারা এখান থেকে ওয়াশ হতে পারেন। পাশাপাশি এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কফি শপ আছে, অনেক চকলেট স্টেশন আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। তো এই যে অনেক যাত্রী এখানে বসে খাচ্ছিল। আমরা খেলাম না, কারণ আমরা ফকিরহাট থেকে অলরেডি সকালের খাবার খেয়ে এসেছি, এই জন্য যার কারণে এখানে জাস্ট একটা কফি খাবো। এখানে হচ্ছে ফাস্ট ফুড সাইড, এখানে স্যান্ডউইচ আছে, এখানে বার্গার আছে, হটডগ, আর এখানে হচ্ছে সুইট সাইড। ভাই 3টা কফি। হ্যালো, এই যে হচ্ছে সাম্পান হোটেল। এখানে হচ্ছে গাড়ি খুলনা থেকে যেগুলো আসে ঢাকার উদ্দেশ্যে যেগুলো ছেড়ে যায়, সেগুলো এখানে যাত্রা বিরতি দেয় 15 থেকে 20 মিনিট আর কি। তো আমরা এই যে এখানে আসছি, ফকিরহাট থেকে এখানে আসতে সময় 1 ঘন্টা 20 মিনিটের মতন লাগছে। সুন্দর হোটেলটা। এই যে আমাদের বাসের যাত্রীরা, আমরা এখন সবাই বাসে উঠে যাব, আমাদের যাত্রা বিরতি শেষ। এই যে হোটেল শ্যাম্পান থেকে আমরা ভাঙায় চলে এলাম। ভাঙার এই রাস্তাটা এত সুন্দর স্মুথ এবং এত সুন্দর মানে রাস্তা, কোনো ঝাঁকুনি নাই। এই যে আমি ড্রাইভারের পাশে বসে একটু তার সাথে কথা বলছিলাম। আর এই যে এখানে ভাঙা টোল প্লাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। এটাতে প্রতি বাস বা বাসের বিভিন্ন ক্যাটাগরি, যেগুলো এসি নন এসি, এগুলো আলাদা আলাদা ভাড়া। তো এই বাসের ভাড়া ছিল 2000 টাকা। এই সোহাগ এলাইট বিজনেস ক্লাস এই বাসটার ভাড়া, এখানে টোলের ভাড়া হচ্ছে 2000 টাকা। এরপরেই হচ্ছে পদ্মা সেতু। তো চলুন যাই। খুলনা থেকে ঢাকা যাত্রাপথে প্রায় 4-5টা টোল থাকে। এই টোলের ভাড়াই কিন্তু অনেক, যার কারণে বাস ভাড়া অনেক দাম থাকে। এই যে পদ্মা সেতু পার হতে আমাদের প্রায় 7 মিনিট সময় লাগলো। এই যে আমরা পদ্মা সেতু দিয়ে নামছি। আর এই যে পাশে সেই উদ্বোধনী স্থান, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু উদ্বোধন করেছিল। এখানে গাড়ির গতি প্রায় ঘন্টায় 95 কিলোমিটার বেগে যাচ্ছিল, কিন্তু কোনো ঝাঁকুনি ছিল না। খুব একটা রিল্যাক্স, একটা স্মুথ জার্নি ছিল। পদ্মা সেতু পার হওয়ার পর প্রায় 50 মিনিট লাগে ঢাকায় প্রবেশ করতে। তো গাড়ির গতি দেখেই বুঝতে পারছেন যে কত জোরে গাড়িটা যাচ্ছিল। বেশি সময় লাগলো না যেতে, অল্প সময়ের ভিতরে আমরা ঢাকায় প্রবেশ করলাম। এই যে আমরা প্রায় চলে আসছি ঢাকার যাত্রাবাড়িতে। এখান থেকে আমরা সরাসরি ভিতর দিয়ে মালিবাগ হয়ে আমরা খিলক্ষেতে নামবো। খিলক্ষেত নিকুঞ্জ ফুটওভার ব্রিজ, ওইখানে আমরা নামবো। তো এখন আমরা নামবো। ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ আমাদের লাগেজ নামাতে হবে গাড়ি থেকে, অনেক কাজ, ভিডিও করার সময় পাবো না। এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার। তো আমরা এই যে চলে আসছি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন পরের একটা ব্লগে।
ধন্যবাদ।